গো আগে তো আমি শুধু মুখেই খেতে পারি, 1 ঘন্টা পরেও এরম করছে। কি ভালো, শুধু মুখে খেয়ে নি আগে, তারপর তোমাদের বলছি কেরম হয়েছে। হুম হুম আমার ভিন্ডিগুলো বেসন থেকে আলাদা হলো না কেন? এটা হলো আমার স্টাইলের ভিন্ডি ভাজা। ভিন্ডি শুধু তেল টেনে নেয় পুরোটা, তাহলে আমি কেন বেসন দিয়ে ভাজবো না? বেসন দিয়ে ভাজলে তেলটাও আমার কম লাগবে। কেন কি আমি বেগুনি করা বেশি পছন্দ করি বেগুন ভাজার থেকে। কেন কেন কি বেগুনি দেখলে লোকের লোভ হয়ে গেল। বেগুন ভাজা একটা আলাদা জিনিস, বেগুনিটা একটা আলাদা জিনিস। বেগুনিতে যদি আমি বেসন লাগিয়ে নিই তাহলে আমার বেগুনের তেল কম খরচ হবে। এবার আমি বলি আমি এটা কিভাবে করেছি। ভিন্ডিটাকে আলাদাভাবে জাস্ট কেটে নিয়েছি, ওর মধ্যে খুব অল্প নুন ছড়িয়েছি, কেন কি আমাকে বেসনের মধ্যেও নুন ছড়াতে হবে। এবার বেসনের ওপর নুন ছড়িয়েছি যেমন যেমন তুমি ভাবছো আবার ভাজতে শুরু করলাম কেন, তোমাকে বলছি না কেন, শোনো। তবে বেসনটাকে আমি একটু নুন আর লাল লঙ্কা একটু রসুন কুচি দিয়ে করে ফেলেছি, মিলিয়ে ফেলেছি। এবার মিলিয়ে ভালো করে চামচ দিয়ে যখন মেলানো হয়ে গেল তখন আমি এটার মধ্যে একটুখানি জলের ছিটে দিলাম। জলের ছিটে দিয়ে এই 2 চামচ, বড় চামচের 2 চামচ, আর আমি 6 চামচ নিয়েছিলাম সেই চামচেরই বেসন। এবারে ভালো করে মিলিয়ে নিয়েছি। আর ভিন্ডিটাকে ওই যে ভিন্ডিটা নুন আর রসুন আর লঙ্কা দিয়ে রেখেছিলাম না, ওইটা আমি বেসনটায় মিলিয়ে নিয়েছি। মিলিয়ে নিয়ে ভালো করে হাত দিয়ে ডলে নিয়ে ওইটাকে আমি এবার ভাজবো। ঠিক ভাজার আগে আমি 2 চামচ কি দিলাম, চিড়ে না সুজি না চালের গুঁড়ো। এবারে চালের গুঁড়োটা একদম লাস্টে দেওয়ার ফলে এটা এমন কুড়কুড়ে হবে না। তুমি একটু তো আমি ডাল ভাত দিয়ে খাবো, আর একটু আমি কারি বানাবো। এটার একটা বেসন দিয়ে দই দিয়ে ফেটিয়ে যে কারির ঝোলটা তৈরি হয়, ওটা তৈরি করে এই ভিন্ডিটা ঠিক খাবার আগে দিয়ে দেবো, রুটি খাবার আগে দিয়ে দেবো। তো ওটা ভাজবে ওর মধ্যে আর কুড়মুড় করবে, এমন সুন্দর লাগবে না। একটু হিং ফোড়ন তো নিশ্চয়ই দিয়ে দিও, ওটা ভিন্ডির কারি হয়ে যাবে। বুঝতে পেরেছ? এখন আমি এইটা কুড়মুড়ে হয়ে গেলেই একেবারে ডাল ভাত, মুসুর ডালের সঙ্গে ভাত দিয়ে ভেজে ভেজে খাবো। আর তুমিও খেও প্লিজ, কমেন্টে বলে দিও একটা নতুন জিনিস শিখলে।